নায়ক সালমান শাহ এ যেন স্মৃতির পাতায় খোদাই করা একটি নাম। হাজার লক্ষ ভক্তকে চোখের জলে ভাসিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেও এখনো যেন অমর হয়ে বেঁচে আছে ভক্তের মনের মাঝে। আজকে সালমান শাহর কিছু স্মৃতি তুলে ধরার জন্য রওনা দিয়েছি টাঙ্গাইলের মধুপুরে। এই মধুপুরে নায়ক সালমান শাহর আনন্দ অশ্রু সিনেমার সম্পূর্ণ শুটিং করা হয়েছিল। সালমান শাহর শুটিংয়ের কিছু স্মৃতি, শুটিং চলাকালীন যেখানে রাত কাটিয়েছেন, অবসর সময়ে যেখানে বসে রেস্ট নিতেন, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই মধুপুর গ্রামের সৌন্দর্য দেখে যেন মনে হলো রং তুলি রাখা কোনো গ্রামে চলে এসেছি। এই গ্রামের সৌন্দর্য যেন সত্যি অপরিসীম। এজন্য হয়তো বাংলাদেশের সকল জায়গাকে পিছনে ফেলে এই মধুপুর গ্রামেই সালমান শাহ শাবনূরের অভিনীত আনন্দ অশ্রু সিনেমার শুটিং করা হয়েছিল। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধুপুর গড়ের মেইন গেটের সামনে। এই বনের মাঝখানের কিছু কিছু সৌন্দর্যময় জায়গাতেই কিন্তু আনন্দ অশ্রু সিনেমার শুটিং করা হয়েছিল। চলেন তাহলে ভিতরে প্রবেশ করি। ভিতরে ঢুকতেই একটি টিকিট কাউন্টারের দেখা মিলল। ভাইয়া, ওই আমরা এখানে আসছি হচ্ছে ওই সালমান শাহর যে শুটিং স্পটগুলা, এগুলা একটু ঘুরাই দেখাবো। এটা কোন পাশে? সামনে যে হাতের বামে আছে, সামনে আছে ওই যে ভাবনা যে মেডিকেল হাসপাতালটা ছিল, পাগলা গারদটা আর কি, এটা কোন পাশে? এটা হচ্ছে এই বিল্ডিংটা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কত টিকিট কত? জন প্রতি হলো 10 টাকা করে। তো আমাদের 2টা টিকিট দেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে আসলে ভিতরে প্রবেশ করতে চাইলে জনপ্রতি 10 টাকা করে টিকিট নিতে হবে। আমরা টিকিট নিয়ে সরাসরি রওনা দিয়েছি সেই শুটিং স্পটে। আজকে ঘুরে ঘুরে বেশ কয়েকটি শুটিং স্পট আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে এসে দেখতে পারলাম আমাদের মতো আরো অনেক দর্শনার্থী এই শুটিং স্পট দেখতে এসেছে। আনন্দ অশ্রু সিনেমাতে একটি মানসিক হাসপাতাল ছিল। আমি যদি ভুল না করি, এই হাসপাতালটির নাম ছিল ভাবনা মেডিকেল মানসিক হাসপাতাল। এই হাসপাতালের নার্স হিসেবে কাজ করতেন নায়িকা শাবনূর এবং নায়ক সালমান শাহ ছিলেন এই হাসপাতালের মানসিক রোগী। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই হাসপাতালটির সামনে। প্রিয় দর্শক, সালমান শাহর কথা অনেকটাই মনে পড়ে গেল। এই ঘরটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, স্মৃতি হিসেবে এই ঘরটি থাকলেও প্রিয় নায়ক সালমান শাহ আমাদের মাঝে আর নেই। সিনেমাতে এই ঘরটি মানসিক হাসপাতাল থাকলেও আসলে এই ঘরটি একটি কটেজ। এই এলাকায় যতদিন শুটিং হয়েছে, সালমান শাহ কিন্তু এই ঘরটিতেই রাত্রি যাপন করেছেন। এখনো যেন এই ঘরটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরটির পিছন দিকে তাকিয়ে কেন জানি মনে হলো এখানেও হয়তো সালমান শাহর স্মৃতি জড়িয়ে রয়েছে। যেহেতু এই ঘরটিতে তিনি থাকতেন, হয়তো ঘুমানোর আগে অথবা পরে এখানেও তিনি সময় কাটাতেন। প্রিয় দর্শক, চলেন তাহলে এবার আপনাদের নিয়ে যাই পরবর্তী শুটিং স্পটে। আমি শিওর আপনারা যারা আনন্দ অশ্রু সিনেমাটি দেখেছেন, আজকে আমার এই ভিডিওর দৃশ্যগুলো দেখে সেই সিনেমার কথা মনে পড়ে যাবে। আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু একটি শুটিং স্পট। তুমি আমার এমনই একজন যারা একজনও ভালোবেসে বলবে না এমন, এই গানটির শুটিং কিন্তু এখানেই করা হয়েছে। ওই সময় এই ব্রিজটি কাঠের ব্রিজ থাকলেও কালের বিবর্তনে এই ব্রিজটি এখন পরিপূর্ণভাবে পাকা হয়েছে। বর্তমানে ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি হলেও ওই সময়ের সেই কাঠের তৈরি ব্রিজটি আমার কাছে অনেক বেশি দৃষ্টিনন্দন মনে হয়েছে। প্রিয় দর্শক, এবার আমি যাচ্ছি সেই লাভটি দেখতে। আনন্দ অশ্রু সিনেমার বেশ কয়েকটি শুটিং সেখানে করা হয়েছে, একটি গানের শুটিংও সেখানে করা হয়েছে। আপনাদের নিয়ে যাচ্ছি সেই শুটিং স্পটে। সালমান শাহ সাক্ষী হয়ে যেন দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটি। আমি পার্সোনাল ভাবে এখানকার প্রত্যেকটি জায়গা সেই সিনেমার দৃশ্যতে দেখেছি। এই জায়গাটি এই এলাকার মানুষের কাছে
খুবই জনপ্রিয়। এজন্য হয়তোবা সালমান শাহর স্মৃতিটি ধরে রাখার জন্য এই লাভ চিহ্নটি ইট বালু দিয়ে পুনরায় তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এটাই কিন্তু সেই লাভ যে আমরা যে দেখেছিলাম আনন্দ অশ্রু সিনেমায় শুটিং স্পটে যে লাভটি দেখছিলাম, এটাই কিন্তু সেই লাভ। আমি কিন্তু এই লাভটি ধরে বসলাম। আর এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে এই লাভটা, শুধুমাত্র এই লাভটা দেখার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেন অতীতে ফিরে গেলাম। মানে সালমান শাহ আমাদের মাঝে নেই, এটা যেমন চিরন্তন বাস্তব, ঠিক তেমনই আমার কাছে মনে হচ্ছে যে এই যে জায়গাগুলো বা এই যে স্পট যেখানে উনি বসতেন, খাইতেন এবং কি শুটিং করতেন, তো ঠিক এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে না, সে যেন আমার মাঝে ফিরে এসেছে। মানে তার প্রতি যে ভালোবাসাটা, এটা যেন আমার আরও বহুগুণে বেড়ে গেছে, এমনটাই কিন্তু আমার মনে হচ্ছে আর কি। প্রিয় দর্শক, চলেন দেখি এবার এখানকার কারোর সাথে কথা বলা যায় কিনা, এখানকার জায়গা সম্পর্কে আরো বিস্তারিত জানা যায় কিনা। আচ্ছা, এটাই সে লাভ, তাই তো? এটা তো আগেরটা না, এটা মনে হয় মেরামত করছে অনেক। হ্যাঁ, এই জায়গায় আরো গাছের লাভ ছিল একটা, এটার গাছের লাভটা সম্ভবত তুইলা ফেলছে পরবর্তীতে স্মৃতি ধরে রাখার জন্য সিট ভালো সিমেন্ট দিয়ে করছে। কিন্তু ভাই আমি যেটা মনে করি আগেরটা অনেক সুন্দর দেখা যেত। বুঝতে পারছি, এটা ওই জাস্ট ওই স্মৃতিটা ধরে রাখার জন্য। এখানেই তো শুটিংটা তো এখানেই হয়েছে নাকি? শুটিংটা এই জায়গায় হয়েছে ভাই। এই জায়গায় উনি বলছে যে সালমান শাহ আছে, সালমান শাহ শুটিং করার সময় হ্যাঁ যে সে রেস্ট নিত, খাওয়া দাওয়া করতো। আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গায় এই জায়গায় সে রেস্ট নিত, খাওয়া দাওয়া করতো। এইটাই সেই জায়গা। হ্যাঁ, আর এই গাছের নিচে এটাই তো সেই গাছ আছিল নাকি? এটাই সেই গাছ, এই গাছের নিচে, এই গাছের ছায়ার নিচে। এই গাছ তো অনেক বড় হয়ে গেছে, আর অনেক ছোট ছিল। 30-32 বছর আগের কাহিনী না ভাই, তখন আমার আব্বু এই জায়গায় ছিল। আচ্ছা আচ্ছা, মানে শুটিং এর সময় মানে দেখতে আসছিল আর কি, ঘুরতে আসছিল। বুঝতে পারছি। উনি যখন আসছিল, আমরা শুনছি যে এই এলাকার অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে শুটিং দেখার জন্য আসছিল ওই সিনেমাটা। মাঝে মাঝে আলাপ গল্প করে আর কি, মানে এই যে দূর দূরান্ত যত মানুষ আছে, নায়ক সালমান শাহ আসছে এই জায়গায়, শুটিং হইতেছে। ওই টাইমে তো অনেক বহুত কিছু, আচ্ছা, শুটিং দেখার জন্য অনেক মানুষ এই জায়গায় আসছিল, ভিড়াভিড়ি আর কি। এটাই সেই জায়গাটা। হ্যাঁ, এগুলো গাছ তো এগুলো আগের থেকেই লাগানো নাকি? গাছ তো এগুলো অনেক আগের। প্রিয় দর্শক, আমি যখন ভিডিও করছিলাম তখন এই এলাকার একজন ছোট ভাই পিছন থেকে এসে বলল, এই আম গাছটিতেও নাকি সালমান শাহর স্মৃতি জড়িয়ে রয়েছে। তারা দাবি করছে এখানেও নাকি শুটিং করা হয়েছে। আসলে এখানকার আনাচে কানাচে প্রায় প্রত্যেকটি জায়গাতেই আনন্দ অশ্রু সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, এবার বিদায় নেওয়ার পালা। যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।